যেহেতু এশিয়া কাপের আরেকটা আসর শুরু হতে চলেছে, চলুন আজকের ভিডিওতে আমরা দেখে আসি এশিয়া কাপ ক্রিকেটের ইতিহাস। 1983-তে এসিসি অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রতিষ্ঠা হওয়ার পর এশিয়ার ক্রিকেটের উন্নয়নের স্বার্থে 1984 থেকে প্রতি 2 বছর পর পর এশিয়া কাপ টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। 1984-এর সেই প্রথম এশিয়া কাপ আয়োজিত হয় সংযুক্ত আরব আমিরাতের শারজাতে। সেই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল তিনটা, অ্যান্ড দে আর নান আদার দেন ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা। 1984-এর আয়োজিত সেই প্রথম এশিয়া কাপ আসরে পাকিস্তান, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা দুই দলের সাথে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। যথারীতি ইন্ডিয়া শ্রীলঙ্কা ফাইনালে ওঠে এবং ফাইনালে ইন্ডিয়া শ্রীলঙ্কাকে হারিয়ে জিতে যায়। তারপর নিয়ম অনুযায়ী 2 বছর পর অর্থাৎ 1986-এ আবারও আয়োজন হয় এশিয়া কাপের। তবে এবার হোস্ট কান্ট্রি ছিল শ্রীলঙ্কা। সেবার বাংলাদেশের জন্য একটা বিশেষ এশিয়া কাপ, কেননা বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপ খেলার সুযোগ পায়। বাংলাদেশ ফার্স্ট সাউথ ইস্ট এশিয়ান ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে সেখান থেকে কোয়ালিফাই করে এশিয়া কাপে চান্স পায় এবং সেই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয় ঢাকাতে, যেখানে অংশগ্রহণ করেছিল হংকং, সিঙ্গাপুর এবং বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সাথে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সম্পর্কে টানাপোড়েনের জেরে 1986-এর এশিয়া কাপে ইন্ডিয়া অংশগ্রহণ করেনি। 1986-এ বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপ খেলার সুযোগ পায়। তবে সেই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলো ছিল শ্রীলঙ্কা, পাকিস্তান এবং বাংলাদেশ। বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি ওই টুর্নামেন্টে। পাকিস্তান এবং শ্রীলঙ্কা কোয়ালিফাই করে অ্যান্ড ফাইনালে শ্রীলঙ্কা জিতে যায় তাদের প্রথম এশিয়া কাপ টাইটেল পাকিস্তানকে হারিয়ে।